ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादमदर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त রাধাকান্ত নমস্তুতে। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, এই পর্যায়ে শুনবেন গীতা পাঠ। গীতা পাঠের আজ শুনবেন প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের 21 থেকে 30তম শ্লোক পর্যন্ত। অর্জুন উবাচ সিনায় উভয় মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত ইয়াবদেতান রিক্ষয়াহম যদ্ধকামানি অবস্থিতান কয়োর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন বলিলেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ উপস্থাপন করো, যাহাতে আমি দেখিতে পারি যুদ্ধ করার অভিলাষী হইয়া কাহারা এখানে আসিয়াছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাহাদের সঙ্গে যুদ্ধ করিতে হইবে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ হইতেছেন পরমেশ্বর, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশী তাহার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হইয়া তাহার সেবা করিতেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই এখানে তার নাম হইয়াছে অচ্যুত। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবা করেন, কিন্তু ভগবান যদি শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ পান তবে তিনি আনন্দের সঙ্গে তাহা গ্রহণ করেন। এখানে ভগবান অর্জুনের রথের সারথি হইয়া রথের সেবা অর্জুনের সেবা করিতেছেন। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই এই যুদ্ধ চাননি। কোনোরকম কোনো শান্তিপূর্ণ মীমাংসা করিতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব এই যুদ্ধের জন্য অর্জুন বাধ্য হইয়া এই যুদ্ধে অবতীর্ণ হইয়াছিলেন। তাই যুদ্ধের আগে তিনি একবার দেখিয়া নিতে চান কাহারা তাহার বিপক্ষে যুদ্ধ করিতে আসিয়াছে এবং কাহাদের সঙ্গে এই যুদ্ধ করিতে হইবে। ইয়ৎস্যমানানি অবেক্ষ্যহম হিয়তি অত্র সমাগতঃ ধাত্ররাষ্ট্রস্য দুর্বুদ্ধির্যুদ্ধে প্রিয়চিকিৎসবঃ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের সন্তুষ্ট করিবার বাসনা করিয়া এখানে কাহারা যুদ্ধ করিতে আসিয়াছে তাহাদের আমি একবার দেখিতে চাই। এই কথা সকলের জানা। দুর্যোধন তাহার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করিবার চেষ্টা করিয়াছিল। তাই কৌরবদের পক্ষে যাহারা যুদ্ধে অংশগ্রহণ করিতে আসিয়াছে তাহারা সকলেই এক গোয়ালের গরু। কোনো প্রকার শান্তিপূর্ণ মীমাংসা তিনি এখানে করিতে আসেন নাই, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে এই যুদ্ধে তাহার জয় অবশ্যই হইবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাহার বিপক্ষে অবস্থান করিতেছেন, তাহার স্বপক্ষে অবস্থান করিতেছেন। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায় উভয় মধ্যে স্থাপয়িত্বা রথয়োত্তমম। সঞ্জয় বলিলেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণ উত্তম রথটি উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে উপস্থাপন করিলেন।
এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলিয়া অভিহিত করা হইয়াছে। গুড়াকা শব্দের অর্থ হচ্ছে নিদ্রা, আর যিনি নিদ্রাকে জয় করেন তিনি এই গুড়াকেশ। গুড়াকা শব্দের অন্য অর্থ হচ্ছে অজ্ঞান দূর করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাহচর্যে অর্জুন নিদ্রা ও অজ্ঞান উভয়ই জয় করিয়াছিলেন, তাই তাহাকে এখানে গুড়াকেশ বলিয়া অভিহিত করা হইয়াছে। ভীষ্মদ্রোণ প্রমুখাৎ সর্বেষাং চ মহীক্ষিতাং উবাচ পার্থ পশ্যেতাং সমবেতাং কুরুনিতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ঋষিকেশ বলিলেন, হে পার্থ, এখানেই সমবেত কৌরবদের দেখো। সর্বজীবের পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ জানিতেন অর্জুনের মনের মধ্যে কি হইতেছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হইয়াছে যে তিনি ঋষি, অর্থাৎ তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। তাই ঋষিকেশ বলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, উভয় পক্ষের মধ্যস্থানে রথ স্থাপন করিয়া বলিলেন, দেখো অর্জুন, সমবেত ধাত্ররাষ্ট্রগণকে তত্র অপশ্যাতি স্থিতান পার্থ পিতॄন যথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংসি তথা শ্বাসুরান শরীরশ্চৈব সেনায় উভয়াপি। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের দেখিতে পাইলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনদেরকে দেখিলেন। তিনি বরিশ্রবাদী পিতৃবান্ধবদের দেখিলেন। তিনি ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখিলেন। তিনি দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুদের দেখিলেন। তিনি শাল্য, শকুনি আদি মাতুলদের দেখিলেন। তিনি দুর্যোধনাদি ভ্রাতাদের দেখিলেন। তিনি অশ্বত্থমার মতো বন্ধুদের দেখিলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখিলেন। এইভাবে শত্রু সৈন্য দলের মধ্যেই তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখিতে পাইলেন। অর্জুন উবাচ দৃष्ट्वैवं स्वजनं কৃষ্ণ ইয়োৎসন সমবস্থিতাং सीदन्ति मम গাত্রাণি মুখম চ পরিশোষ্যতি। অর্জুন বলেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হইয়া আমার সামনে অবস্থান করিতে দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হইতেছে এবং মুখ শুষ্ক হইয়া উঠিতেছে। যিনি প্রকৃত ভগবত ভক্ত, তাহার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা বা দৈবী ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। কিন্তু যাহারা অভক্ত, ভগবত বিমুখ, তাহারা জাগতিক শিক্ষায় যতই শিক্ষিত হোক না কেন, তাহাদের মধ্যে এই সমস্ত দৈবী ভাব সম্পন্ন গুণাবলী একেবারেই দেখা যায় না। যাহারা তাহাকে তাহার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করিবার জন্য এই যুদ্ধের আয়োজন করিয়াছিল, তাহাদেরকে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখিয়া অর্জুনের অন্তরাত্মা কান দিয়া উঠিল
এবং যুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সৈন্যদের দেখিয়া এবং তাহাদের আসন্ন মৃত্যুর কথা ভাবিয়া তিনি শোকাতুর হইলেন। অর্জুনের এই ধরনের আচরণ তাহার দুর্বলতার প্রকাশ নয়, বরং তাহার হৃদয়ের কমলতার প্রকাশ। অর্জুন বীর শ্রেষ্ঠ হইলেও তিনি ভগবত ভক্ত, তাই তাহার অন্তরের কমলতার পরিচয় আমরা এখানে জানিতে পারি। বিপথশ্চ শরীরে মে রোমহর্যশ্চ জায়তে গাণ্ডীবং সংসতি হস্তাৎ ত্বক চৈব পরিচ্ছাতি। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, আমার হাত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং ত্বকে যেন জ্বালা করিতেছে। শরীরে কম্পন হওয়ার কারণ দেখা দেয় দুইটি, এবং রোমাঞ্চ হওয়ারও দুইটি কারণ আছে। একটি হইতেছে চিন্ময় আনন্দের অনুভূতি, অপরটি হইতেছে জড়জাগতিক ভয়। এখানে আনন্দের অনুভূতির দ্বারা অর্জুন রোমাঞ্চিত বা কম্পিত হইতেছেন না, তিনি আসন্ন যুদ্ধে আত্মীয় স্বজনদের মৃত্যুর কথা ভাবিয়া, অর্থাৎ জড়জগতের জাগতিক ভয়ের কারণে তাহার শরীরে এই কম্পন এবং রোমাঞ্চ। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমি আত্মবিস্মৃত হইতেছি এবং আমার চিত্ত যেন উদ্ভ্রান্ত হইতেছে। হে কেশিদানব হন্তা কৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতেছি। অর্জুন অস্থির হইয়া পড়িলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকিতে অক্ষম হইলেন। তাহার মন এতই বিমর্ষ হইয়া পড়িয়াছিল যে তিনি আত্মবিস্মৃত হইয়া পড়িয়াছিলেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত আছে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মধ্যে, কিন্তু আমরা মায়াবদ্ধ জীব তাহা ভুলিয়া যাই এবং সেই কারণে নানা প্রকার কষ্ট পাই। দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হইয়া পড়ার ফলে অর্জুন মনে করিয়াছিলেন তাহার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করাটা হইবে গভীর মর্ম বেদনার কারণ। নারায়ণম নমস্কৃত্যং নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম চৈব তত জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।